আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। লোকেদেরকে দেখি যে কোরবানির ব্যাপারে তর্ক বিতর্ক করতে একে অপরের সাথে। কেহ বলে কোরবানি ফরজ, আবার কেহ বলে যে না কোরবানি ওয়াজিব। আবার হুজুরদেরকে বলতে শুনি যে কোরবানি সুন্নাহ। আসলে কোনটা, কোরবানি কি ফরজ, ওয়াজিব নাকি সুন্নাহ? জি ভাই, কোরবানি সুন্নাহ। এ ব্যাপারে দলিল আসছে, এ ব্যাপারে হাদিস আছে। আং জাইদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে বর্ণিত হয়েছে। তিনি বলেন, ক্বালা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদিল আদওয়াহি ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম ক্বালা ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা বিকুল্লি শাআরাতিন হাসানা। হাদিসে এটা হচ্ছে জাইদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, কল আসহাবি রসুলিল্লাহি সাল্লাহ সাল্লাম, যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবগণ অর্থাৎ রসুল সাল্লাহ সাল্লামের সাহাবিগণ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে প্রশ্ন করেছিল, মা হাদিল আদোয়াহি, মা হাদিল আদোয়াহি, হে রসুল কোরবানিটা কি? তখন রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন, কলা সুন্নাতা আবিকুম ইব্রাহিম। তিনি বললেন যে কোরবানি হচ্ছে তোমাদের ফিতা ইব্রাহিমের সুন্নাহ। কলা সুন্নাতা, তিনি কিন্তু বললেন এটা সুন্নাহ। আবিকুম ফিতা, তোমাদের ফিতা ইব্রাহিমের সুন্নাহ। কলা সুন্নাতা আবিকুম ইব্রাহিম, তাহলে তোমাদের ফিতা ইব্রাহিমের সুন্নাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুন্নাহ, তো আপনি কিভাবে ফরজ বলেন? আপনি কেন এটাকে ওয়াজিব বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিমের সুন্নাহ। হ্যাঁ, তিনি বললেন এটা আমার সুন্নাহ, তিনি বলছেন তোমাদের ফিতা ইব্রাহিমের সুন্নাহ। তো যাক, তারপরে রাসূল সাহাবীরা বললেন, কলা ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল আমরা যদি কোরবানি করি তাহলে আমাদের জন্য কি কোনো কল্যাণ রয়েছে? আমাদের জন্য কি কোনো ন্যাক আছে? এই কোরবানি করলে আমাদের কোনো সওয়াব হবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জি হবে, অবশ্য হবে। কলা বিকুল্লি শাআরাতিন হাসানা, যে কোরবানির পশুর জবাইয়ের বদলতে প্রত্যেকটা ফসমের বদলতে আল্লাহ তাআলা একটি করে নেকি দিবেন, একটি করে কল্যাণ দিবেন, একটি করে সওয়াব দিবেন। তো যাই হোক, তো হাদিসেই তো আসছে কলা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের ফিতা ইব্রাহিমের সুন্নাহ। তো যাই হোক ভাই, এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। এটা সুন্নাত, সুন্নাহ যাতে এটা সুন্নাই থাকতে দেন, এটাকে ওয়াজিব করার আপনার প্রয়োজন নেই। এটা সুন্নাহ, এটাকে সুন্নাতে থাকতে দেন, এটাকে ফরজ করার প্রয়োজন নেই আপনার। তবে হ্যাঁ, কোরবানি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কোরবানিটা কিন্তু প্রত্যেকটা জাতির উপরে আল্লাহ তাআলা ফরজ করেছেন, নির্ধারণ করেছিলেন। যেমন অলিকুল্লি উম্মাতিন জান্না মাংসিকা, যে এই কোরবানিটা আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতির উপরেই, জাতিকেই নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেকটা জাতিকেই কিন্তু এই কোরবানি নির্ধারণ করে দিয়েছেন। কোরবানি কিন্তু হযরত আদম আলাইহিস সালাম থেকেই হয়ে আসছে, তার সন্তানদের থেকেই কিন্তু হয়ে আসছে কোরবানি। যেমন আল্লাহ তাআলা বলেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্ক ইয করবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখির। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হাক্ক ইয করবা কুরবানান, হে রাসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, এই আদমের সন্তানদের কথা বলে দেন। আদম যে যখন তার সন্তানকে বলেছিল যে তোমরা কোরবানি করো, আল্লাহর জন্য তোমরা কোরবানি করো, তো আদম আলাইহিস সালামের সন্তানরা যখন কোরবানি করলো, একজনের কোরবানি গ্রহণযোগ্য হলো, অন্যজনের কোরবানি গ্রহণযোগ্য হলো না, তারা কোরবানি করেছে। তো এই যে কোরবানি কিন্তু আদম আলাইহিস সালামের সন্তানদের থেকে শুরু হয়ে আসছে। আমি কথা বলছিলাম, প্রত্যেকটা জাতির উপরেই কোরবানি নির্ধারণ করেছে আল্লাহ তাআলা। তো কোরবানি গুরুত্বপূর্ণ বিষয়। তবে ভাই, এটা যতই গুরুত্বপূর্ণ বিষয় হোক, এটা সুন্নাহ, এটা সুন্নাহ। তবে এটা শক্ত সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতাও ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যার উপর কোরবানি মানে যার সামর্থ্য আছে কোরবানি করার মতো, তার অর্থ আছে, সামর্থ্য আছে, সে যদি কোরবানি না করে তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। মান কানা লাহু সাআতাও ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যাদের কোরবানি করার সামর্থ্য আছে অথচ সে কোরবানি করলো না, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। তাহলে এটা কি, এটা কত গুরুত্ব দিয়েছেন। কোরবানি করার সামর্থ্য থাকলে আপনি কোরবানি করবেন, তবে আপনার প্রথম হচ্ছে আপনার ঈমান ঠিক থাকা প্রয়োজন। এখন আপনি নামাজ পড়লেন না, আপনি বললেন আপনার ঈমান শক্ত,
তো তারপরে আপনি রমজানের সময় মাসে রমজানের রোজা রাখলেন না, আপনি বললেন আপনার ইমান শক্ত আর আপনি কোরবানি করলেন, এতে কোনো লাভ নেই। অন্য অন্য সময় যেই গোস্ত খেলে যেই সব, এই কোরবানি করলে আপনার একই সওয়াব হবে, অর্থাৎ কোরবানির কোনো সওয়াব পাবে না, গোস্ত খাওয়ার মতো হবে আর কি, আপনার হালাল হবে গোস্ত খাওয়ার মতো, কিন্তু কোরবানি আপনার হবে না। কেননা আপনি যদি আল্লাহর অন্য বিধানগুলি যদি না মানেন, তাহলে আপনার প্রয়োজনকে আপনাকে কোরবানি দেওয়ার। তাহলে হ্যাঁ, সামর্থ্য থাকা সত্ত্বে কোরবানি না করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তারা যেন ঈদগাহে না আসে। তবে আপনাকে ঈমান থাকতে হবে, সঠিক ঈমান আপনার থাকতে হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিন। তবে আমি কিন্তু হাদিসের রেফারেন্স দিয়ে বলেছি, হাদিস বলেছি যে এটা সুন্নাহ, কলা সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা কোরবানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা তোমাদের ফিতা ইব্রাহিমের সুন্নাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।